আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে মাশরুম চাষ শুরু করলাম এবং নতুন উদ্যোক্তা হিসাবে মাশরুম চাষ করতে গেলে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে এবং কি কি সরঞ্জাম আপনার থাকতে হবে সেটাই আজকে বিস্তারিত দেখাবো। তো আমি যেহেতু মাদার কালচার করতে পারিনি, আর মাদার কালচার করতে গেলে অনেক জ্ঞানের দরকার এবং কিছু সরঞ্জামের প্রয়োজন থাকে। সেই সরঞ্জামাদি ম্যানেজ করতে গেলে দেখা যায় যে লাখ টাকার আশেপাশে খরচ হতে পারে। এই জন্য আমি রেডি স্পনগুলো কিনে আনছি। তো আমি যেখান থেকে রেডি স্পনগুলো কিনে আনছি, ওনারা আমাকে রেডি স্পন একদম সম্পূর্ণ প্রসেস করে দিতে পারে নাই। এই জন্য এই যে নেক এবং তুলা সহ আমি স্পনগুলো নিয়ে আসছি। এখন আমি এখান থেকে তুলা বের করে ফেলবো এবং সম্পূর্ণ এয়ার টাইট করে পলিথিনটাকে মুড়িয়ে নেব এবং রাবার ব্যান্ড দিয়ে পলিথিনটার মুখ একদম আটকাই দিব। এই আটকাই দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যেহেতু মাইসিলিয়াম গ্রোথ হয়ে গেছে, এটা এখন যদি অক্সিজেন পায়, যেদিক দিয়ে অক্সিজেন পাবে সেদিক দিয়েই মাশরুম বের হওয়ার জন্য তাগাদা দিবে। সেজন্য আমি রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি স্পনের মুখটাকে, যাতে করে ভিতরে যাতে বাতাস চলাচল করতে না পারে। আর আপনি যদি নতুন উদ্যোক্তা হন, আপনি অবশ্যই মাশরুম চাষ শীতকালে শুরু করবেন, যেহেতু শীতকালে তাপমাত্রা কম থাকে আর কম তাপমাত্রায় মাশরুম খুব ভালো জন্মায়। এজন্য গরমের চেয়ে শীতকালটাই নতুন উদ্যোক্তাদের বেছে নেওয়া উপযুক্ত হবে। এখন হচ্ছে আমরা এই যে এই কালো সুতা কিনে আনছি, প্লাস্টিকের সুতো। এই সুতোগুলো আমরা ওই যে ওইদিকে বাঁশের সঙ্গে আমরা এটা বাঁশের সঙ্গে ঝুলাই দিছি। এটা টোটাল 4টা, কিন্তু এই যে 4টা ঝুলাই দিছি। এখন ঝুলাইছি কিভাবে সেটা দেখেন। এটা আর কি সহজ সিস্টেম আর কি। একটা লম্বা করে কেটে নিছি, এই যে 2 মাথা, আর আরেক মাথা হচ্ছে এরকম ফোল্ডিং করা। এখন এই ফোল্ডিংটা এই বাঁশের উপর দিয়ে যেভাবে নিছি, সহজে করার চেষ্টা করতেছি আর কি। হয়তো বা এর থেকেও সহজ পদ্ধতি থাকতে পারে, তো আমার এটাই আর কি সহজ মনে হয়েছে, জন্য আমি এভাবে করছি। এই যে এভাবে আমি দুইটাকে সমান্তরালভাবে ধরলাম। সমান্তরালভাবে ধরে মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমি এটার এখন গিরে দিয়ে দেবো। ওই যে গিরা বলেন, গিট বলেন, যেটাই বলেন, এই গিরাটা দিয়ে দেবো। গিরাটা একটু শক্ত করে দেবো। এই এই আশা করা যায় মোটামুটি ভালোই শক্ত হয়েছে। এখন স্পন বসাবো। এই স্পনটা কীভাবে বসাই সেটা দেখাই। তো তার আগে হচ্ছে এরকম ছোট ছোট কিছু সুতার টুকরা কেটে নিছি। এখন আপনি কতটুকু উচ্চতা দেবেন আর কতগুলো স্পন একটা রশিতে ঝুলাবেন সেটার উপর নির্ভর করতেছে এটা কতগুলো কাটবেন। তো আমার একটাতে 6টা লাগতেছে। এখন দেখেন স্পনগুলো কিভাবে ঝুলাচ্ছি। প্রথমে হচ্ছে একটা নিচে বসাই নিছি এভাবে, তারপরে যে একটা স্পনের হিসাব অনুযায়ী এগুলো দিয়ে নেবেন। যে কয়টা স্পন দেবেন তার থেকে একটা সুতা বেশি দিতে হবে। এরকম করলে একাই ঝোলানো যায়। আর যদি একটা একটা করে বাঁধেন তাতে 2জন লোক লাগে। এখন এই যে এটা নিচে নামাই দিলাম। সুতা আপনি আড়াআড়ি ধরবেন, ক্রস করে আর কি। ক্রস করে ধরলে সুবিধা হবে বসানোর জন্য। আমার স্পন ঝোলানো শেষ। ধরে রাখতে হবে, রিং ধরলে আমি একাই দিতে পারতেছি, আপনি রিংটা ঠেকাতে। আমরা যেখান থেকে স্পনগুলা কিনছি ওনারা আমাদেরকে টোটাল 3-4টা ডেটের মাল দেশে। একটা দেশে হচ্ছে 14 তারিখের, আর একটা দেশে হচ্ছে 8 তারিখের। এগুলো হচ্ছে 8-11, আর আজকে হচ্ছে 25-12। এগুলো প্রায় প্রায় 1.5 মাস 2 মাসের কাছাকাছি। এটা একটু কম। আর এই যে ম্যাক্সিমাম গুলাই দেশে হচ্ছে আমাদেরকে 23 তারিখের, 23-11। তো এটা হচ্ছে 1 মাস মতো। আসলে কোনটাই যে ভালো মাশরুম হবে এটাও আমি জানি না। তো ভবিষ্যতে কীরকম হচ্ছে কোনটা থেকে আমি এটা আপনাদেরকে আপডেট অবশ্যই দিব। তো এখানে ডেট কম হলেই যে প্রোডাক্ট ভালো হবে তেমন কিছু না। স্পন কেনার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে দেখতেছেন সবুজ, এই সবুজ কালারের থাকলে এগুলো আপনারা নেবেন না। আর যারা এগুলার ব্যবসা করে তারা নষ্টগুলো কি করবে, কাউরে না কাউরে অবশ্যই চালাই দেবে। তো কেনার সময় অবশ্যই আপনারা এগুলো খেয়াল করে কিনবেন, যাতে এই সবুজ কালারেরগুলো না আনেন।
মাশরুম চাষের জন্য মোটামুটি অন্ধকারাচ্ছন্ন এবং আলো বাতাস চলাচল করে এরকম ঘর খুবই উপযোগী। আর মাশরুম যেহেতু একটা ছত্রাক, সেহেতু এটা হচ্ছে স্যাঁতসেঁতে জায়গায় খুব ভালো হয়। ঠান্ডা এবং স্যাঁতসেঁতে জায়গায় মাশরুম খুব ভালো হয়। তো চাষ করতে চাইলে আপনারা ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থান নির্বাচন করবেন, তাহলে হয়তো ভালো মাশরুম ফলাইতে পারবেন। এখন হচ্ছে স্পনগুলোর এখানে কেটে দেব। তো কেটে দেওয়ার আগে কিছু সতর্কবাণী আছে। ব্লেডটা ফুটাই নেবেন এবং হাতে স্যানিটাইজার মেরে হাতটাকে জীবাণুমুক্ত করে নেবেন। তো বিভিন্ন ধরনের স্টাইলে মানুষ কাটে, কেউ ক্রস করে কাটে, কেউ ডি শেপে কাটে, এক একজন এক এক রকম কাটে। তো আমি আমারগুলো ক্রস শেপে কাটতেছি। পলিথিনটাকে জাস্ট একটু আলগা করে দিলাম। মাশরুম চাষ করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি কেউ বলেও না আর নিজেদের মনেও থাকে না, এই যে মশারি। মাশরুম যেহেতু সাদা কালার হয়, এটার উপরে মশা এবং মাছি উভয়ই আকৃষ্ট হয়। এই জন্য এই মশারির বিষয়টা কেউ বলেও না, নিজেদেরও স্মরণ থাকে না। মাশরুম সর্বপ্রথম করতে গেলে অবশ্যই মশারির বিষয়টা খেয়াল রাখতে হবে। এভাবে আমি যেভাবে ঘিরছি এভাবেও ঘিরতে পারেন, অথবা আপনাদের যেভাবে মন চায় আপনারা সেভাবে ঘিরে নিতে পারেন। তবে মশারি দিয়ে ঘিরে নেবেন একদম উপর থেকে একদম ফ্লোর পর্যন্ত, নিচ পর্যন্ত সুন্দর করে ঘিরে নেবেন, যাতে এর ভিতরে কোনো প্রকার মশা এবং মাছি ঢুকতে না পারে। আর এই মশারি পানা অনুযায়ী বিভিন্ন দাম হয় গজের। আমার এটা হচ্ছে 5 হাত পানা। এই মশারির দাম নিয়েছে আমার কাছ থেকে 1 গজ 40 টাকা করে। আপনাদের ঘরের মাপ অনুযায়ী আপনারা কিনে আনবেন, বা আমি আমার ঘরের মাপ অনুযায়ী কিনে আনছি এটা। তো দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।